বাঘ ডাকবে এরকম করবে, আউম আউম আউম, এরকম করে এরকম করবে। এবার তার পিছনে পাখিগুলো ডাকবে, কির 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 কির, কু 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 কু, এসব চিৎকার করবে। তারপর হরিণও ডাকছে, টাউ 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 করে ডাকবে, ওরা হরিণ হরিণ? ডাকবে, হ্যাঁ হরিণ ডাকবে। আচ্ছা, বাঘের ডাক খুব এবারে তীব্র আওয়াজ, বলুন। বিশাল ওর আওয়াজ, মানে নৌকো আছে এরম, বাঘ এরম জঙ্গলে ডাকছে, রান্না করছি, হাঁড়ি চাপা লাগানো আছে, ঢাকনা লাগানো আছে নৌকোতে। হ্যাঁ, হাঁড়ির ঢাকনা সাড়া হচ্ছে, কার 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 সাড়া হচ্ছে, হাঁড়ির ঢাকনা সাড়া হচ্ছে, কার 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 সাড়া হচ্ছে, মানে এত তীব্র আওয়াজ, এত তীব্র আওয়াজ, বড় ডিজি বক্সিং করবো। কি অবস্থা! আওয়াজে হাঁড়ি চাপা ঢাং করে পড়ে গেল, হাঁড়ি চাপা ভাতের হাড় থেকে পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে, তোমার লোম খাড়ায় উঠবে। মানে সুন্দরবন জঙ্গলে প্রচুর ওই সাপ তক্ষ সাপ আছে, কিন্তু অনেক কারো ক্ষতি করে না। না না, ও কামড়ালে কিছু হয়। মানে কিরম করে ডাকে ওগুলো? ও ডাকে, কট 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 কট, আমি তক্ষ, আমি তক্ষ, আমি তক্ষ, এরকম করে। এরকম করে তক্ষ সাপ ডাকবে? হ্যাঁ। এই- না না আমি বলি না। লাইট যখন মেরে দিছি, বাঘ পুরো তাকে বহু মানে বিশাল আইটেম নিয়ে, চোখ ফোক বড় করে, মুখে থেকে লাল পড়ে যাচ্ছে, ঠস 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 করে লাল পড়ে যাচ্ছে। মানে এগুলো হচ্ছে পুরো একদম পুরো বাঘের আঁচড়, মানে এই যে মানে পায়ের যে নখের আঁচড়ে দিয়েছে। এ বাবা! তোকে ধরতে পারবে না, তুই ছোটকা, আমি আছি তোর পাশে। সে তখন ওই দিব্যি বাঘের এই মুখে এরকম লাথি মারছে, এরকম লাথি মারছে। হুম। আর বাঘ ধরবে বলে এই বন্ধু, বাঘ ঘুরছে, এই তো আমি তো ওকে ছটকাতে যেই বলছি, ও ছটকাচ্ছে। একটা চৌকো 10-10 চৌকো করে দিয়েছি, হুম। প্রায় 20 থেকে 25 মিনিট ওর সঙ্গে লড়াই চলছে একাই। বাঘ তো তারা লড়াই চলছে, চলতে চলতে বাঘটার ওই কাদা তুলছি, তুলতে মুখে মেরে দিয়েছি কাদা, যা মুখে দিয়েছে, 6 ফুট মতো লাফিয়ে উঠেছে বাঘটা। আর আমরা দুজন ওই ছেলেটাকে আবার পড়ে আছে, তো অজ্ঞান হয়ে গেছে। হয়েছিল তো, মানে ইনজিওর হয়েছিল কিছু? না, ওরা কোনো নিজর করতে দিইনি, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে অজ্ঞান হয়ে গেছে। মানে ভয়ে আমি অজ্ঞান যখন হয়ে এসে গেছে। যখন দেখি ওই ছেলেটা একই রকম চলছে, তার একই রকম মানে হাত পা আর ওই ঠ্যাং মাথা ওই ছটকানা চলছে, কিন্তু আচ্ছা সে পুরো একদম ইয়ে হয়ে গেছে, ম্যাডের মতন হারিয়ে। আচ্ছা। আমি যখন এই সারা, তুই এখনো উঠেছিনি, সারা বাঘ চলে গেলাম, দাঁড়িয়ে দিন সারা ওঠ বলে তার চুলের মুঠি ধরে দাঁড় করে দিস, দাঁড় করে দিয়ে সে চুপ করে দাঁড়িয়ে আছে, গালে একটা চড় মেরেছে, তখন ওই কান্না শুরু করেছে, আর ওই ছুট, আমি শালা ছুটি নি, সামনে ফের বাঘ বার হচ্ছে, আবার তারা ওই 5 জনে আবার ছুটে এসেছে আমার কাছে, আমাকে বাঁচা। এবার আমি লোকের মালিক বলছে, না জাল নেবো না, বাড়ি চলে যাই চলো। না, বাড়িতে যাব না, জাল নিয়ে যাব, ও যদি আসে হয় ও মরবে, না আমি মরবো, ওকে নিয়ে যাব, ওকে চলে যাবে। ওটা হচ্ছে কোন জঙ্গলে হয়েছিল? ওটা চামটা 1 নম্বর। চামটা, মানে ওখানে বাঘ প্রচুর ভয়ঙ্কর না? হ্যাঁ, ওখানে চামটা তো অনেকগুলো আছে। চামটা, 1 আছে, চামটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর আছে। 1 নম্বর ভোলাখালী। আচ্ছা। ভোলাখালী? ভোলাটা ছোট পাখি, একটা পাখি থাকে, হুম। ও ডাকে, কিন্তু বাঘ থাকলে ও ডাকে, কেমন করে আওয়াজ করে? ও কিরকির কিরকির কির করে আওয়াজ করবে। আচ্ছা। আর একটা কালো পাখি থাকে, এরকম এরকম বড়, শুধু গাছে গাছে ও গাছে কর 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 এরকম মানে ঘুরে শুধু শুধু, আচ্ছা। মানে 5-7 হাত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, গাল বিভিন্ন দাঁত, 4টে দাঁত বার করে রেখেছে, পুরো একদম গোঁপ, আর এই গোঁপ গুলো পুরো ছাটা পিচের মতন, সাদা 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 সাদা। ঝাড়কাঠির মতো একদম। হ্যাঁ, আর পুরো এগুলো সাদা সাদা টিকটিক কালো কালো, সাদা সাদা টিকটিক কালো কালো, পুরো সাদা, যেখানে কিন্তু একটা করে গোঁপ, সাদা গোঁপ। এইবারে এই ভুরুর চুলগুলো সব পুরো খেঁচে, পুরো একদম রেডি, মানে একদম সে প্রস্তুতি নিয়ে আছে। প্রস্তুতি, একদম অলরেডি ইয়ে, যে আমি যাকেও একজনকে নিয়ে আমি চলে যাব। আচ্ছা। বলে কি করবি, ওই তো বাঘ, তো এইখানে একটা বাঘ বসে আছে, বলে তাহলে আমরা ওই কাঁদায় চলো, ওই কাঁদায় গিয়ে জালটা তুলি। ওই কাঁদায় যখন যাই, সেখানে দেখে না বসে আছে। কি সর্বনাশ! বলে কি করবি, বলে থাক, জাল খাসতে হবে না, থাক, চলো আমরা বড় নদী থেকে নোংর দিয়ে দিই। আর এই শুয়োর টুর কেমন ডাকে? সর ডাকে, এরকম করবে, এরকম করে ডাকবে? সর। আর শুয়োরের সামনে সব দাঁত থাকে নাকি? হ্যাঁ, সরের 2টো দাঁত থাকে, বড় সর হলে দাঁত থাকে। এই জঙ্গল জীবনে আপনি কত বছর আছেন? আমি 15 বছর থেকে নদী জঙ্গল বাইছি। এই 15 বছরে আপনার সব থেকে ভয়ঙ্কর ঘটনা, মানে যা যা ঘটেছে আমার ভয়ঙ্কর ঘটনা বাবা, একটু জোরে বলবেন। হ্যাঁ। হ্যাঁ, টাইগারে আমি মাছ কাঁকড়া ধরতে যাই,
এক সময় আমি ওই মাছ ধরতে গেছি হুম। নদীতে, টাইগারে, মানে 1 নম্বর চামটা, আচ্ছা। টাইগার 1 নম্বর চামটা। হুম। ওখানে আমার সঙ্গে ছিল, আমরা 6 জন ছিলাম। আচ্ছা। 6 জন থাকতে দেখি না জাল মারা হয়ে গেছে, বাঘের একটা হুঙ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আমি তখন বলছি, "এই, বাঘের আওয়াজ হচ্ছে রে, তুই খালে জাল মারবি?" হুম। ওরা বলছে, "হ্যাঁ, জাল মেরে দিয়ে এসো।" আচ্ছা। আমি, "হ্যাঁ রে, বাঘ ডাকছে।" "হ্যাঁ, তুমি এই বাঘেই দেখতে শুনতে পাও।" আমি, "দেখ, তুই বাঘের আওয়াজটা দেখ, বাঘ ডাকছে, আম আম এরকম করছে। হ্যাঁ? আমি বলছি, বাঘ এরকম ডাকছে? হ্যাঁ, আমি তো বাঘ ডাকছে, খালা জাল মারিস নি। বলে, ও আসবে না, ও বগড়া জঙ্গলে, ও গুলে চলে যাবে। তা বলে জাল টাল মারা হয়ে গেল। জাল টাল মারা হয়ে সকাল 5টার সময় আমরা মাছ গুলোতে লাগি। আচ্ছা। একটা খালে মাছ গুড়িয়েছি, ওখান থেকে আমাদেরকে ফলো করেছে। দ্বিতীয় খালে গেছি, বাঘ কিন্তু ঝাঁপ মেরে, মানে অপোজিট খালের ওই শাড়ির অপোজিট যাইছে চলে গেছে লাম মেরে। আচ্ছা। আমি বলি, "এই, বাঘ যাচ্ছে মনে হয়।" বলে, "না, বাঘ না, ওটা কুকু পাখি।" ঠিক না, পাখিটা ডাকছে, কুকু 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 করছে। আমি, তাহলে এই পাখি ডাকছে, বেশ পাখি, বাঘ তো যাচ্ছে মনে হয়, দেখলাম একটা লাম মারলো কি। বলে, "না গোদা, ওই পাখিটাই উড়ে গেছে।" মানে কুকু পাখি? হ্যাঁ, ওই আচ্ছা। জঙ্গলে একটা পাখি আছে, কু 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 করে জোয়ারের সময় ডাকে। আচ্ছা। তা বলে আমরা মাছ ঘুরে 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 আসছি। আর আরো 3 জন তারা বোটে উঠে গেছে, জাল ফাল ধুয়ে নিয়ে উঠে গেছে। আমরা মাছ ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছি। গিয়ে বলে, "চল তাড়াতাড়ি চল, আর একটা বড় খাল আছে, ওই খালে মাছ প্রচুর আসছে, সারা হয়েছে।" আমি বলি, "ওই খালে যাবি? আর জোয়ারের সময় জাল ফাল তুলে নিলে হতো মনে হয়।" 1-1.5 কিলো রাস্তা আমরা গেছি। আচ্ছা। গিয়ে ওখান থেকে ওই নাসিতে, ওই শাড়িতে বাঁধ দিতে হয়, মাছ ছেড়ে হলে বাঁধ দিতে হয়। জলটাকে আটকে রাখতে জলটা আটকে দিলে, আর একটা শুকনো গরান, জায়গায় মাছটা ঘুরতে আর ভালো একটা গরান পালা কেটে নিয়ে এলে, গাছের ডাল কেটে নিয়ে এলে, আর ওই মাটি দিয়ে আর ওই টেনে টেনে আনা হয়। আমি টেনে টেনে আনছি, হুম। হঠাৎ দেখি না, গা তো এমনি ছং 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 করছে রাত থেকে। আচ্ছা, গা ছমছম করছে ভয়? হ্যাঁ, আমি তো বারবার ওদের সঙ্গে যে এরকম বাঘ, বাঘ এখানে আছে। ও যে নৌকোর মালিক, সে বলছে, "এ, তুই এই সব বাড়া জানিস না, এরকম বাঘ আছে তুই জানিস?" বেশ, আমি বললাম, "এখানে জাল মার তোরা।" বলে আমি ওই ওই ঝাঁটিটা ধরে আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি, মাটি দেওয়া আছে, শুকনো হয়ে যাচ্ছে। এবার ওরা মাছ ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। আচ্ছা। এবার আমার পিছনে ওরা 5 জন আছে, আচ্ছা। আমি আগিয়ে আছি। হঠাৎ দেখি না, আমার নৌকোর মালিক বলছে, "এই, তুই একাই কোপ নিবি, ছাটা বাড়ি নিবি, আর জঙ্গলটা কিরম ভাব হচ্ছে?" তখন আমি বলছি, "ও শালারা, তোমরা এখন জঙ্গল কেমন হচ্ছে বলছো? আচ্ছা চলো, ট্রেনে নিয়ে চলো, যা হোক।" বলতে বলতে এখন ওই জিনিসগুলো, ওই বাড়িগুলো আর ওই কোপ, একজন ওই মালিক বলছে যে, "এই, তুই এই কোপটা নে তো ধনা, আর লক্ষণ তুই এইটা নে।" বলে নিচ্ছে, নেওয়ার পরে খানিকটা, কত পাউড়ি 5 ঘাঁটার পরে হুম। এবার ওরা ওই আরম্ভ করেছে, "এই দা, দাঁড়া।" তখন আমি দাঁড়িয়ে পড়েছি, মানে এরম নাসি তো, এরম নাসি আছে, নাসির নিচে আমি আছি। আচ্ছা। বাঘ দেখি না, 2 ঠ্যাঙে, বগড়া জঙ্গলের ভিতরে 2 ঠ্যাঙে চলে আসছে, শুধু বিলের কোন ছাড়া হচ্ছে, সাটাস 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 করছে এই নখগুলো, 5-6 ইঞ্চি করে নখ, আচ্ছা। সাট সাট করে বার হচ্ছে। তখন আমি যখন ঘুরিয়ে পড়ে দেখি না, শালা বাঘ আমার পিছনে। তখন আমি বলছি, "এই, কাদা বাগা, কাদা? কাদা বাগা।" কাদা ছড়তে বলছেন তাই তো? হ্যাঁ, এই যে কাদা ছক, ওই তখন কাদা বাগানা চলছে। আর ওরা কিন্তু চলে গেছে মানে বাঘকে লক্ষ্য করে কাদা ছোড়া চলছে? আমি আমি ছুটছি, ওরা আচ্ছা, কিন্তু, কাদা ছড়লে কি হবে নাকি? ওর চোখে চোখটা পড়লে বন্ধ কাদা, হয়ে চোখ যাবে। টোক বন্ধ চোখে হয়ে কাদা যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি এবার। চোখে কাদাটা পড়লে চোখে দেখতে কাদা পাবে পড়লে না। ও দেখতে পাবে না। তখন আমি ওই ছেলেটাকে বলছি, "এই বাবু, তুই ছটকা, তোকে ধরতে পারবে না, তুই ছটকা, আমি আছি তোর পাশে।" সে তখন ওই দিব্যি বাঘের এই মুখে এরকম লাথি মারছে, এরকম লাথি মারছে, বাঘকে এরকম ঠ্যাং, হুম। আর বাঘ ধরবে বলে এই মুন্ডু, বাঘ ঘুচে, এই তো আমি তো ওকে ছটকা দিয়ে যেই বলছি, ও ছটকাচ্ছে। এবার আমি ওই কাদা নিচ্ছি, আর আমি বাগাচ্ছি। এইবার তখন ঝাঁঝের টাপ গায়ে পড়ছে কি চোখে পড়ছে, তো আমার তার তো নেই, আমি শুধু কাদাই বাগাচ্ছি। আমি, মাগো, আমার কে একজন আমাকে বলছে, "তুই কাদা বাগা।" একটা চৌকো 10-10 চৌকো করে দিয়েছি, হুম। প্রায় 20 থেকে 25 মিনিট ওর সঙ্গে লড়াই চলছে একাই। আর তারা চলে গেছে প্রায় 100 ফুট দূরে। আর বাকি সঙ্গীরা? হ্যাঁ, 100 ফুট দূরে তারা সেখান থেকে কাদা বাগাচ্ছে, আর আমি এখানে।
আর ওই ছেলেটা শুয়ে আছে। তখন ফাট করে একদম একটা ছেলে দেখে না চলে এসছে আমার কাছে। লক্ষণ তখন চলে এসছে, বলে দাদা কোপ নে। আমি শালা এই মুহূর্তে কোপ নিলে ওকে ঘা করবে, ওকে ঘা করতে যাবে না, তুই কোপটা রেডি করে রাখ, ওকে যদি তুলে তাহলে মাল। বলে এখন বাঘ তো ওইভাবে লড়াই চলছে, চলতে চলতে বাঘটার ওই কাদা তুলতে মুখে মেরে দিয়েছি কাদা। যা মুখে দিয়েছে 6 ফুট মতো লাফিয়ে উঠেছে বাঘটা। 6 ফুট? হ্যাঁ, ডাইরেক্ট একদম ডাইরেক্ট নেচে উঠেছে একদম বাঘ। নেই কাদায়? হ্যাঁ, কাদা, আমরা এত করে কাদায় এগুলোত করে কাদায় গেড়ে আছি, বাঘ কিন্তু গাড়ে না, 5 ইঞ্চি গাড়ে না বাঘ। বাবা, সেই যেই কাদায় মেরেছি আর লাফিয়ে উঠেছে বাঘটা। আর সামনে ওই হেতাল জঙ্গল আছে, ওই কাদা মারতে মারতে ওই ঝাঁঝে আর কি শালাকে ধর, আচ্ছা। গিয়ে দাবড়ে গভীর জঙ্গলে তো দিয়েছি। মানে বাঘকে তাড়ি দিয়ে এসছে ওই গভীর জঙ্গলে? একা গিয়ে তাড়ি দিয়েছি বাড়িটা। একা? হ্যাঁ, আর ওই ছেলেটা সেই নাসিতে পড়ে আছে। আচ্ছা কাকা, আমি একটু প্রশ্ন করছি, তোমার হাতে যে দাগটা আছে একটু যদি তুমি দেখো খুব ভালো হয়। এটা দাগটা তাই তো? হুম। মানে এটা কি আঁচড় দাগ তাই তো? আচর বলতে বাঘ যখন ধাওয়া করে ছুটে আসছিল তো, হ্যাঁ 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 এবারে হা করে ছুটে আসছে তো। হ্যাঁ হ্যাঁ, ওর মানে আঁচড়টা জাস্ট লেগেছে তোমার, হ্যাঁ, মানে এখানে তোমার এইটুকুই হয়েছিল জাস্ট, হুম, মানে মানে ওই এই যে মানে বাঘের সঙ্গে যে লড়াইটা মানে তাড়া করেছিলে, হুম, মানে এগুলো হচ্ছে তোমার পুরো এটুকুই একদম হয়েছিল? পুরো বাঘের আঁচড়? হুম, মানে এই যে মানে পায়ের যে নখের আঁচড়ে হুম। দিয়েছে? এ বাবা, মানে এটা ডিপ করেছিল, এটা সেলাই করা হয়েছে। মানে এটা সেলাই করা হয়েছিল, হুম, তারপরে এপারে শুরু হয়েছিল হুম। সেপারে, মানে পুরোপুরি ভাবে মানে আঁচড় মারতে পারেনি, হ্যাঁ। মানে জাস্ট হালকা লেগেছিল। এবার হালকা তারও লেগেছে। তারও তো ভয় না যে ও আমার এতক্ষণ যখন ধাওয়া করছে ওকে ঘায়ল করে দেবে। মানে শুধু এই হাতে হয়েছিল? হ্যাঁ, এই হাতে। বাবা। আচ্ছা, তারপরে? তারপরে ওনাকে ওই জঙ্গলে ছাড়ি দিয়েছি, আসার পরে এদের দেখি না, ওরা 5 জন দেখে না, 4 জন দেখে না একদিকে আছে, আর আমরা 2 জন ওই ছেলেটাকে আবার পড়ে আছে তো অজ্ঞান হয়ে ইনজোর্ড গেছে। হয়েছিল তো, মানে ইনজোর্ড হয়েছিল কিছু? না, ওরা কোনো নিজের করতে দিইনি, আচ্ছা 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 মানে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, পুরো ভয়ে? একদম নিউট্রালা, কোনো কথাই বলতে পারে না, কিছু বলতে পারে না। মানে ভয়ে আমি অজ্ঞান যখন হয়ে এসে গেছে? যখন দেখি ওই ছেলেটা একই রকম চলছে, তার একই ওই মানে হাত পা আর ওই ঠ্যাং মাথা ওই ছটকানা চলছে কিন্তু। আচ্ছা সে পুরো একদম ইয়ে হয়ে গেছে, ম্যাডের মতন হয়ে গেছে। আচ্ছা। আমি যখন এই সারা তুই এখনো উঠেছিনি, সারা বাঘ চলে গেলাম, দাঁড়িয়ে দিন সারা ওঠ, বলে তার চুলের মুঠি ধরে দাঁড় করে দিস। দাঁড় করে দিয়ে সে চুপ করে দাঁড়িয়ে আছে, গালে একটা চড় মেরেছে, তখন ওই কান্না শুরু করেছে আর ওই ছুট। আমি বলি, শালা ছুটি নি, সামনে ফের বাঘ বার হচ্ছে, আবার তারা ওই 5 জনে আবার ছুটে এসেছে আমার কাছে, আমাকে বাঁচা। আমি শালা চলো একই সঙ্গে যাব, একই সঙ্গে ওই স্রোতের ইয়ে ধরে একই সঙ্গে যাব। ও যে ছুটে গেল, ও চলে এসেছিল তো তোমার কাছে আবার আবার চলে এসছে ওরা, ও একে যা পেয়েছে আমি ওকে তুলে দিয়ে চড় মেরেছি, ওই তখন কান্না শুরু করেছে, ওই ছুট। তখন আমি শালা সামনে বাঘ আসতে শালা ঘুরে আমার দিকে, তখন তারা 5 জনে ফের আমার কাছে এসছে, এসে এবার আমাকে আমাকে সবাই পাঁজা করে। আমি শালা আগে নৌকোয় চল, তারপর কান্নাকাটি যা করবি। সেটাই। বলে এই নৌকোয় গিয়ে এবারে তো জাল তো ঘেরা আছে, আমার কাছে এরকম একটা কাটারি ছিল, জালটা কেটে দিয়ে আর ফুটো করে দিয়ে আমরা সবাই বার হয়ে গিয়ে নৌকোয় গিয়ে উঠে গিয়ে সবাই কান্নাকাটি। আমি বলি, এই কান্নাকাটি করলে হবে না, এত বড় একটা সম্পদ আছে, সম্পদটা নিয়ে যেতে হবে। যেহেতু আমরা যুদ্ধ করে যখন এসেছি, আমরা জয় হয়েছি, ও আমাদের ক্ষতি করতে পারবে না, তাহলে জোয়ারটা উঠুক, উঠলে জালটাকে তুলবো। এবার আমার নৌকোর মালিক বলছে, না জাল নেবো না, বাড়ি চলে যাই চলো। আমি, না বাড়িতে যাব না, জাল নিয়ে যাব, ও যদি আসে হয় ও মরবে না আমি মরবো, ওকে নিয়ে যাব ওকে। তখন একটা মহিমা আলাদা, বলে তো সবাই নৌকো টোকে উঠলো, উঠে সব কান্নাকাটি। আমি, খাওয়া দাওয়া করো। বলে না, পান্তা পান্তা আর তোমরা জঙ্গলেই আছো সেই সময়? হ্যাঁ সেই না, নৌকোর মধ্যে আছো? হ্যাঁ বসে আছি, নৌকোয় বসে আছি, সবাই সবাই কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পর আমি, এই কান্নাকাটি করার দরকার নেই, সব খাওয়া দাওয়া করে নাও, পান্তা জল খাবার খেয়ে নাও। নিয়ে আমাদের তো এটা কখন হয়েছিল এটা? ওটা তখন 8টা বাজে, সকাল 8টা। সকাল 8টা? হুম। আচ্ছা 5টার সময় 6টার সময় এই দুর্ঘটনা শুরু হয়েছে। আচ্ছা। এবারে ওই এই যাওয়া আসা এটা ওটা করতে করতে 8টা বেজে গেছে। আমরা তখন আমাদের নৌকোতে অ্যালার্মের ঘড়ি আছে, ইয়ে করলো, সিগন্যাল দিল। আমি ঘড়ি যখন দেখি
এবার ওরা সবাই পাঁদাপাঁদি ধরে কান্নাকাটি করছে, মানে কান্নাকাটি করিস না, আমাদের সম্পদটা নিয়ে যেতে হবে, ও আসবে না। ওরা বলে না, ও আসবে। বলে, আচ্ছা আইলে আমি আছি, যা আমি সামনে থাকবো বলে ওকে, জোয়ারটা হয়েছে, জোয়ারটা হওয়ার পরে আমি নেমেছি, নেমে মা বনবিবির নাম ধরে আমি আমার চেঁচাচ্ছি, আমি বলি, মশাল তৈরি কর, গোটা 2-3 মশাল তৈরি কর, আমাকে মশাল দিতে হবে না, তোরা মশালটা ধরবি, আমি লাফছি, লেবে জালটা খুলবো, খুলে আমি লাভে নিয়ে আসবো। মানে যেটা বাগের জঙ্গলে অলরেডি লাগানো আছে, যে জাল জাল পাতাই আছে, পাতা আছে, ওটা বাঘ তোমরা তুলবে? যেখানে আছে সেখানে জাল ঘেরা আছে, আচ্ছা, সেটা হচ্ছে জাস্ট তুলে তোমরা চলে আসবে। তুলে চলে আসে বলে, এখন ওই জালটা খুলে ওরা মশাল ধরেছে, আমি নেমেছি, নেমে জাল ফাল তুলে জলের ধারে ফেলে দিয়েছি, দিয়ে আর জাল ফাল সবাই বলে তোরা নৌকোয় থাক, আর আমি জলে ডুবে ডুবে, ওরা মধ্যখানে করে একটা করে দড়ি দেওয়া হয়, আচ্ছা বিষের কাছি দিয়ে বাঁধা হয়, খড়ের গাছে বাঁধা হয়। এবার গাছে খুলতে গেলে আবার সেই জঙ্গলের ধারে যেতে হবে, আমি তোদের ভয় নেই, আমি যাচ্ছি বলে সেগুলো দাবালি নিয়েছি, নিয়ে দূর থেকে ডুবে গিয়ে সেখানে উঠেছি, গিয়ে কোপ মেরে কেটে দিয়েছি, দিয়ে কাছিগুলো সব কেটে 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 নৌকোয় তুলে নিয়ে, আর সবাই উঠে জাল ফাল সব ধরে সে তুলে নিয়ে বলে কি করা হবে, বাড়ি যাওয়া হবে নাকি? আমার মালিক বলছে না, আর থাকবো না অর্জুন, আর বাড়িতে চলে যাই, চল, এই যে একটা দুর্ঘটনা, আর এই ছেলেটা এই অবস্থা, আর যদি কিছু হতো, আমি মালিক, আমাকে জবাব দিতে তো আমার জীবন থাকতো না। আমি তাহলে চলো বাড়ি চলে যাই বলে ওই যে বাড়ি চলে এলাম, মানে ওখান থেকে বোট ছেড়েছি, বোট ছেড়ে আবার বাড়িতে চলে এলাম। ওটা হচ্ছে কোন জঙ্গলে হয়েছিল? ওটা চামটা 1 নম্বর। চামটা, মানে ওখানে বাঘ প্রচুর ভয়ঙ্কর না? হ্যাঁ, ওখানে চামটা ওই তো অনেকগুলো আছে, চামটা, চামটা 1 আছে, চামটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর আছে। 1 নম্বর ভোলাখালী। আচ্ছা, ভোলাখালী? হুম, ভোলাখালী এই জায়গাটার নাম কিন্তু আছে। হলদিবাড়ি থেকে ঢুকতে পারে না। না, হলদিবাড়ি ছেড়ে আমরা চলে গেছি। কিন্তু হলদিবাড়িতে কিন্তু ল্যান্ড করতে পারে না। হলদিবাড়িতে আমি শুনেছি কেউ ল্যান্ড করতে পারে না। না, এখন ল্যান্ড করে সব, বিভিন্ন রকমের কালারিং মানুষ হয়ে গেছে, হ্যাঁ, কিভাবে চুরি করে ঢুকতে হবে না হ্যাঁ, ঢুকতে হবে। হ্যাঁ, আমাদের exactly। জিউলিদের দুটো মাছ কাঁকড়া ধরার জন্য কিভাবে চুরি করে কখন সাহেবরা আসবে না আসবে, আমরা মনে বসে হ্যাঁ, ওতপোতে বসে থাকি, হ্যাঁ। শুকনো ডাঙা লৌকো বসিয়ে দিয়ে। হলদিবাড়িতে পুরো রেস্ট্রিকশন আছে না, হলদিবাড়িতে হ্যাঁ, কেউ যেতে পারবে না। এই হলদিবাড়িতে আমার বোট ধরে নিয়ে গেছিল, ছিড়িয়ে এনে ওই কেঁদো থেকে ধরে এনেছিল। তাই? খুব হুম। খুব মানে খুব রেস্ট্রিকশন। মানে ওখানে ফরেস্ট ঘুরে বেড়ায়? হ্যাঁ, আমরা হলদিবাড়ি গান করি ওই আমরা গিয়ে ওই এই মাতলা পার হয়ে গিয়ে আধা ঘন্টা বোট চালাবো নদীটা খেয়েতে, হলদিবাড়িতে গিয়ে রেস্ট্রিকশন। যে কোনো হলদিবাড়িতে তো খালে শাড়ি main বাঘের আড্ডা ঢুকিয়ে আছে দিয়ে হলদিবাড়িতে। থাকলাম। আচ্ছা, তারপর আবার রাত্রে বার হয়ে গিয়ে এবারে যে যেখানে যাওয়ার কথা চলে গেলাম। আচ্ছা, এমনি জঙ্গলে মানে তোমার সামনাসামনি মানে আমার সামনে তো ডাইরেক্ট, তো আমি তো একদম পুরো মানে একা আছো আর কেউ নেই এরকম মানে? হ্যাঁ, হয়েছিল, আমার ছেলে ছিল, আমি ছিলাম। আচ্ছা, এই 150 বছরের ঘটনা, এই সিঁদুরঘাটতে, সিঁদুর? সিঁদুরঘাট এই যে বেনিফিলি বলে। আচ্ছা, ওই বেনিফিলে তো ওখানে পোড়া মাটি ফাটি জিনিসপত্র পাওয়া যায়, আমি এইটা নাম মনে করতে বেনিফিলি দ্বীপ। বহুত পাওয়া যায় ওখানে। বেনিফিলিতে কালীবেড়াতে পাওয়া যায়, সোনার জিনিসও পাওয়া যায়। সোনার জিনিসও পাওয়া যায়? হ্যাঁ, কালীবেড়াতে সোনার জিনিস। বেনিফিলি তো বাঘ আছে? হ্যাঁ, বেনিফিলিতে বহুত বাঘ। আমরা দু বাপ বেটা ঢলছিছি, আমার ছেলে বলছে, বাবা আর তুমি একা যেতে হবে না রে, তুই এখানে দাঁড়া, আমি যাচ্ছি নিয়ে আসতে। আচ্ছা, তারপর দেখি না জলে হাঁটছে, ছাপুট ছাপুট করে হাঁটছে, করে বাবা বাঘ আসছে কিন্তু, আর তুই ওখানে থাক, আমি যাচ্ছি বলে ঢোল মানে ওই জালটাকে তুলে আনলাম, বেড়ি জালটাকে তুলে এনেছে, দেখি না আমার এখানে এই ভোলা পাইক বলে একটা ছেলে, সে আমাদের সামনে আছে, ওই মানে উনিও মাছ উনিও কাঁকড়া ধরতে গেছে, একই লোক 8-10 জন গেছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এবার জিজা লেবে গেছে, আমার দু হ্যাঁ। বাপ ছেলে, আমরা বলে আমরা জানি না বাবা, আমরা এখানে থাকি, হ্যাঁ, এবার তুমি বেশি কাঁকড়া ধরো, তোমার একটা খাল চেনা আছে, হ্যাঁ। আমি এই খালে থাকবো, এইভাবে সিস্টেমে প্রত্যেকে লেবে গেছে। এবার ওই ছেলেটা এখন ওই বেড়ির 4 পরা ছিল, মানে কাঁকড়ার 4 মানে আধার দিচ্ছিল। আধার দিচ্ছিল, এবং গোল দিয়ে তো জাল তো হুম। আধার পরা আছে। এবার বাঘ কিন্তু ওকে ফলো করেছে, আর ওখানে বাঘের রাস্তায় বনি ক্যাম্পের পুকুর যে আছে না, হুম। ওই পুকুর থেকে একদম পুরো রাস্তা আছে। আচ্ছা, ওরা পুকুর মানে মিষ্টি জলের যে পুকুর। হুম, আচ্ছা, ওর এনি টাইম হুম। সারাদিন আপাতত 10 বার যাবে আসবে ও বাহ, রাস্তা। জল খেতে যায়? হ্যাঁ, ও এনি টাইম
আচ্ছা ওখানে যদি বোট বসাও এনি টাইম দেখতে পাবে, এনি আচ্ছা টাইম বাঘ দেখতে পাবে। এবারে ওই ছেলেটা ওখানে ওই আধার পড়াচ্ছিল, দিয়ে আর আমরা বলি ওরা যখন ওদিকে তো আরো 5-6 জন আছে, এ বাবা জল কমে যাচ্ছে, আমাদের তো জঙ্গলগুলো যেতে হবে না, হুম আচ্ছা ওরা এলে তো আমাদের এই পথ থেকে আসবে, আচ্ছা তাহলে আমরা দু বাবাটা আগে চলে যাইছিল করে ওরা আসুক বাবা। আর না না বাবা জল কমে যাবে, আমাদের এতগুলো জিনিস বয়ে নিয়ে যেতে হবে, আমরা আগে চলে যাইছিল। আবার ও লোক কিন্তু চেঁচামেচি করেছে। আচ্ছা এবার আমরা হাং মেরেছি, হাং মারার পরে ফ্যামিলি বাবু চলো তো, ও ছেলেটা কি ব্যাপার হলো যাই। আর ও কিন্তু ওই চার পড়া ছিল, বাঘ ডাইরেক্ট লেবে এসে ওর একদম সামনে পড়ে গেছে, যা পড়ে গেছে ও কিন্তু চার যে করেছিল ওই ফেলে দিয়ে জলে ডুব মেরেছে, ডুব মেরে এরম খাঁড়ি আছে, খাঁড়ির সে পাশে গিয়ে ওই জঙ্গলে কুল ধরে চেঁচে চেঁচে ওর ভাই আর ছিল আচ্ছা তাদের কাছে চলে গেছে। এইবার আমরা দু বাবাটা যখন আসি ওখানে, হুম আর কোনো সাড়া শব্দ পাইনি, আর জল তো তখন কমে গেছে। ওরা এখনো আসেনি, গেল কোথায়? চলো, আর এখানে জঙ্গলটা কিরকম একটা ভারী ভারী ভাব, দরকার নেই চলো। মানে বুঝতে পারা যায় বলুন হুম, কিছুটা থাকলে। একটা গায়ের একটা ইয়ে থাকে, আর ওই একটা ছোট পাখি, একটা একটা পাখি থাকে, হুম ও ডাকে কিন্তু, বাঘ থাকলে ও ডাকে, কেমন করে আওয়াজ করে? ও কিরকির কিরকির কির করে আওয়াজ করবে, আচ্ছা কিরকির করে আওয়াজ করে। আমি বলি, এই জঙ্গলটা খুব খারাপ। মানে কলিং কলিং দিচ্ছে যে বাঘ হ্যাঁ এসছে বা কলিং হ্যাঁ, দিচ্ছে এরকম একটা ব্যাপার। মনে করে। তা আর একটা কালো পাখি থাকে এরকম এরকম বড়, শুধু গাছে এ গাছে ও গাছে কর 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 এরকম মানে ঘুরবে বসে ছুটবে। আচ্ছা তাই বলি এখানে কিন্তু বাবা বাঘ আছে, চল বাবা আমরা আগে থেকে গিয়ে নৌকোয় গিয়ে চলে যাই চল। এবার আমার নৌকোয় গিয়ে দু বাবাটা বসে আছে, আমার বোট বসে আছে, ওরা এলো, এসে বলছে এই দা তুমি চলে এসছো? আমি বলি, হ্যাঁ। বলে একে তো বাঘ চাপা দিচ্ছিল, আমি বললাম, আমারও তো খুঁজে গেলাম, ওকে দেখতে পাইনি, আমার ওখান থেকে ঘুরে এসে, আচ্ছা তখন তো আমরা পাউড়ি দেখতে পাইনি, জল উঠে গেছে, জোয়ার জল উঠে গেছে, দেখতে পাইনি। বলে কি অবস্থা জানো, আমরা ওই বাঘকে তাড়িয়ে আবার আমরা এসেছি, বাবা বলে সেখান থেকে এসে ঘরে তো সবাই ওটা কোন জঙ্গল ওটা? ওরা বেনিফিট বেনিফিলিতে আচ্ছা গিয়ে ওখান থেকে ওকে নিয়ে এসে আবার ঘরে টরে নিয়ে এলাম, নিয়ে এসে বলছে, তুই আর যাস না, তুই থাক। বলে, না না ভাই আমি যাবো, এবার ও তার যায় অবশ্য। টাইগারে বহুত ইয়ে ঘটনা, এক সময় এরম আচ্ছা এই ঘটনাটা একটু বলুন একটু শুনি, একটু বলুন কি কি ঘটনা, টাইগারে ভয়ঙ্কর ঘটনা। ভয়ঙ্কর ঘটনা। টাইগারে এরম রাত্রে 4টের সময় মাছ ঘুরতে যাচ্ছি, হুম জালের কাছে মাছ ঘুরানো হচ্ছে, আমরা আচ্ছা 6 জন মাছ ঘুরেছি, দেখুন হঠাৎ জঙ্গলে একটা আওয়াজ হচ্ছে, আচ্ছা চটপট চটপট করে আওয়াজ হচ্ছে। এবার তো 3 ব্যাটারি লাইট, দেখুন লাইট যখন মেরে দিয়েছি, বাঘ পুরো তাকে বহু মানে বিশাল আইটেম নিয়ে চোখ ফোক বড় করে মুখে থেকে লাল পড়ে যাচ্ছে, ঠস 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 করে লাল পড়ে যাচ্ছে। এই বাঘের শালা মুখ বাঘ, থেকে লাল পড়তেছে? হ্যাঁ বাঘ, আচ্ছা এই মশাল জ্বালা, মশাল তো জ্বালানো আছে, মশালের আগুন আর কত তার তার আয়তন নেবে। হুম এবারে আওয়াজ দেখা যাচ্ছে, পুরোটা আলোটা একটু দেখা যাচ্ছে, বাঘ ডাইরেক্ট নেমে চলে আসছে, ভয় পাচ্ছে না? ওই ভয় অবস্থায় পাচ্ছে না, ওই হ্যাঁ অবস্থায় চলে আসছে, আগুনও দেখে ভয় করছে না, চলে আসছে। টাইগারে? হ্যাঁ, চালা বাড়ি চালা, ঘা কর। এইবারে যে যার মতন বাড়ি, কেউ একই সঙ্গে সবাই ছিলাম ঘাকর মানে জলের উপরে না, ওই ওই ডাঙায় তো, আচ্ছা। মাটির উপর গাছের মাটির উপর? উপরে গাছে ফাছে ঘা মার, ও পালালে আমরা পালাবো, 6 জন আমরা পালাবো। আচ্ছা বহুত কষ্ট, ঘা মেরে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে 5-7 হাত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, গাল বিভিন্ন দাঁত, 4টে দাঁত বার করে রেখেছে, পুরো একদম গোঁফ, আর এই গোঁফগুলো পুরো ছাটা পিচের মতন, সাদা 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 সাদা। ঝাড়াকাঠির মতো একদম? হ্যাঁ, আর পুরো এগুলো সাদা সাদা টিকটিক কালো কালো, সাদা সাদা টিকটিক কালো কালো, পুরো সাদা, যেখানে কিন্তু একটা করে গোঁফ, সাদা গোঁফ। এইবারে এই ভুরুর চুলগুলো সব পুরো খিঁচে, পুরো একদম মানে রেডি, মানে একদম আক্রমণ সে করবে। প্রস্তুতি নিয়ে আছে? প্রস্তুতি একদম, অলরেডি এক সে ইয়ে, যে আমি যাকেও একজনকে নিয়ে আমি চলে যাব। আচ্ছা বলে তো ওই বাড়ি টাড়ি কাদা ফাদায় ঘাটা মেরে বাঘটাকে তাড়ালাম, তাড়িয়ে বলে, "এই, জাল তুলতে হবে না, চলো নৌকোয় পেলে যাই চলো, এই শালায় পথ যখন ধরেছে আমাদের, যারও কিছু ক্ষতি করতে পারে।"
বলে ওকে আমরা সবাই নৌকা এসে বসে থাকলো। আবার সকাল হতে জাল ফাল তুললাম, বাঘের কোনো সাড়া শব্দও পাই না। বলি ও স্যার থাকলে থাকতে পারে, কি করবি। এবারে বিভিন্ন ছেলে বিভিন্ন হ্যাকাতি ইয়ং ছেলেদের এই বাঘ থাকলে পাঁদা করে নিয়ে জলে ফেলবো, বিভিন্ন রকম কথাবার্তা আচ্ছা, দিয়ে ওখানে জাল ফাল তুলে নিয়ে আবার পরের খালে গেছি। পরের খালে গিয়ে সেখানে দেখি না ওই বাঘটা ওই বাঘটা কিন্তু হাঁটাচলা করছে, মানে খালে আমাদের হেঁটে যাচ্ছে। মানে তোমাদের টার্গেট করে নিয়েছে একদম। হ্যাঁ, মানে এ টার্গেটটা তার হলো না। আবার বলি চল ওই সামনে খাইতে ও থাকবে না, ও চলে যাবে। মানে আমার ফের জাল মেরেছি, যেখানে বাঘ দেখে আমরা জাল বসাচ্ছি, বাঘ হেঁটে দুটো বাঘ হেঁটে এরম মানে ওই যে বাবলা গাছ আছে না, ওরম ভেড়ির ধার ধরে হেঁটে চলছে। আমরা এখানে 6 জন মিলে হেঁটে চলে যাচ্ছে, ন্যাসটা খাড়া করে নিয়েছে, আচ্ছা, নিয়ে হেঁটে চলে যাচ্ছে। গদে কি সুন্দর থামে থামে চলে যাচ্ছে। যে আমরা হাঁকানি করলাম, ফুট করে বনের ভিতরে ঢুকে গেল। তাহলে কি করবি, জাল তো মারা হয়ে গেছে। বল থাক, ওইভাবে থাক, কাদা চাপা দিয়ে থাক। ও রাত্রে যদি থাকে তো ভালো, না আমরা জাল তুলবো। এবার রাত্রে যখন আমরা জাল খিঁচতে যাই, দুজন দু সাইডে বসে আছে। জালের দু সাইডে বসে আছে। হ্যাঁ, জালে কুট দেওয়া আছে তো, এই তো শাড়ি এবার জালে এদের একজন বসে আছে, ওদের একজন বসে আছে। আমাদের কি সাড়া হচ্ছে, লাইটটা টিভি দিলাম, দুজন বসে আছে, চোখ টোক এরকম বুঝিয়ে বসে, লাইট মারলে চোখ জ্বলবে। ও একদম পুরো 5 বেটা লাইটের চোখ মানে আলো। ওরা অলরেডি খবর পেয়ে গেছে যে তোমরা আসবে। হ্যাঁ, ও কিন্তু রেডি। বলে কি করবি, ওই তো বাঘ, তো এইখানে একটা বাঘ বসে আছে। বলে তাহলে আমরা ওই কাঁদায় চলো, ওই কাঁদায় গিয়ে জালটা তুলি। ওই কাঁদায় যখন যাই, সেখানে দেখে না বসে আছে। কি সর্বনাশ। বলে কি করবি, বলে থাক জাল খাসতে হবে না, থাক চলো আমরা বড় নদী থেকে নোঙ্গর দিয়ে দিই। দিয়ে ওরা তো দুজন তো আমরা তো নোঙ্গর দিয়েছি, এখানে দুজন তো ওই হারে চেঁচামেচি আরম্ভ করেছে, জাল ফাল ছিঁড়ে মিড়ে একাকাণ্ড করে দিয়েছে। বাঘ। হ্যাঁ, হাতা মেরে জাল ছেড়েছে রেগে। এই যে বাঁশের শুলি, এর মোটা মোটা শুলি সব কথা আছে গদে। মানে তোমরা ফিরে গেছো বলে হ্যাঁ, ওদের রাগ হয়েছে। রাগ হয়ে গেছে। আর ওই যে মোটা মোটা বাঁশের শুলি পুঁতা ছিল, সেগুলোকে কামড়িয়েছে, কামড়িয়ে একদম দাগ করে দিয়েছে, একদম আচ্ছা করে ইয়ে করে দিয়েছে, ফুটো করে দিয়েছে। দিয়ে বলে কি করে জোয়ারের সময় আমরা জাল ফাল তুলি না, এখানে থাকা যাবে না, অন্য জায়গায় চলে যাই চল। বলে সেখান থেকে আবার অন্য জায়গায় গিয়ে আবার গন করে মাছ ফাছ ধরে নিয়ে বাড়িতে এসে। কি অবস্থা। বাঘের ডাকটা তো শুনেছো, বলো হুম, বাঘের ডাক বাঘের কিরকম। ডাক ব্যাপক। বাঘের ডাক বাঘের ডাক মানে একটু বাঘের একটু ডাক একটু মুখে শোনান দেখি কেমন বাঘের ডাক কেমন। বাঘ প্রথমে ডাকবে, বলবে, বাঘ ডাকবে এরকম করবে, আউম আউম আউম, এরকম করে। এরকম করবে। এবার তার পিছনে পাখিগুলো ডাকবে, কির 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 কির, কু 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 কু, এসব চিৎকার করবে। তারপর হরিণও ডাকছে, টাউ 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 করে ডাকবে, ওরা হরিণ হরিণ। ডাকবে, হ্যাঁ হরিণ ডাকবে। আচ্ছা, এবারে বাঘ ধরার একটা ফাঁকা জায়গাতে হেঁটে হেঁটে যাচ্ছে, তার সামনে হয়তো হরিণ আছে। এবার হরিণের তো আর 1-2 জন থাকে না, ওরা 20-30 জন একটা পাল থাকে। আচ্ছা, এবারে যখন বাঘ যখন ওরা একটা গ্যাস পায় বাঘের, যখন বাঘ যখন ডেকে ডেকে যাবে, ওরা হরিণ কিন্তু তার সঙ্গী সাথী সবাইকে ডেকে নেবে, টাউ টাউ করে ডেকে নেবে, নিয়ে ওই দৌড়া শুরু। মানে ওরা ওরা জানাচ্ছে যে এখানে আছে, হ্যাঁ, তোমরা চলো সবাই। ওরা তখন একসঙ্গে জুটে ওই ছুট মারবে সব। আর এই শুয়োর শুয়োর টুর কেমন ডাকে। সোর ডাকে হাঁক হাঁক হাঁক, এরকম করবে। এরকম করে ডাকবে। সোর, আর শুয়োরের সামনে সব দাঁত থাকে নাকি। হ্যাঁ সোরের দুটো দাঁত থাকে, বড় সোর হলে দাঁত থাকে, মানে পূর্ণ মানে বয়স্ক বয়স্ক পুরুষ সোর হলে বাঘের জব্দ করে দেবে। তাই হ্যাঁ, মানে একটা শুয়োর বাঘকে জব্দ করে দেবে, এর সামনে দাঁত থাকে না। যদি ভাড়া গাছ থাকে, হুম। হ্যাঁ ভাড়া গাছ যদি থাকে, জব্দ করে দেবে, বাঘের জব্দ করে। আচ্ছা, কোনোদিন দেখেছো যে মানে বাঘ হচ্ছে হরিণকে তাড়া করছে এরকম। আর ওদের জিজ্ঞাসা করো, হরিণের মাথা ফাথা সব ইয়ে করেছে, খেয়েছে, রেগে রেগে চিবিয়েছে, খেয়েছে। বাঘ। ও কুকুরে একদম জাস্ট কুকুর, যেরকম আমরা একটা গরু ফেলে দিলে সেই মাংস খেয়ে নিল, তবু কুকুররা কি করে, এসেও 2-3 মাসে পরে এসেও সেই হাড় চিবোচ্ছে। হুম। বাঘ কিন্তু একেবারে ও চিবোবে, সেম হ্যাঁ এরকম করে। চিবোবে, খাবে। বাহ। ওদের এমনই।
না পেলে ওই হাড় চিবোবে। ওই হাঁটছে হবে। হ্যাঁ, এই কুটকুট করে শুয়ে থাকবে, দুটো ঠ্যাং সামনে ফেলে রেখে দিল, হাতে ধরলে এই চিবোবে, এই কড়স কড়স করে চিবোবে। ও বাবা, বাঘের ডাক খুব তীব্র আওয়াজ তা বলুন। হুম, বিশাল ওর আওয়াজ। মানে নৌকো আছে এরম, বাঘ এরম জঙ্গলে ডাকছে, রান্না করছি, হাঁড়ি চাপা লাগানো আছে, ঢাকনা লাগানো মানে আছে। নৌকোতে হ্যাঁ, হাঁড়ির ঢাকনা সাড়া হচ্ছে, কার 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 করে সাড়া হচ্ছে, হাঁড়ির ঢাকনা সাড়া হচ্ছে, খার 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 করে সাড়া হচ্ছে, মানে এত তীব্র আওয়াজ, এত তীব্র আওয়াজ। বড় ডিজি বক্সিং করবো। কি অবস্থা। আওয়াজে হাঁড়ি চাপা ঢাং করে পড়ে গেল, হাঁড়ি চাপা ভাতের হাড় থেকে পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে, তোমার লোম খাড়ায় উঠবে। আচ্ছা, কোনদিন মানে বাঘে বাঘে মারামারি লেগে গেছে এরকম জঙ্গলে হয়েছে? হ্যাঁ, বাঘে মেয়ে যদি একটা মাদি বাঘ থাকে আর দুটো যদি পুরুষ থাকে, ওরা লড়াই করবে, বিশাল মারামারি। এ বলবে আমি ওকে নিয়ে যাব, সে বলবে আমি ওকে নিয়ে যাব, লড়াই চলবে, গাছপালা ভেঙে ফেলবে একদম। আচ্ছা, মানে একটা মাদি যদি থাকে তাই তো? হ্যাঁ মানে স্ত্রী বাঘ থাকলে আর দুটো পুরুষ বাঘ থাকলে, হ্যাঁ, ও লড়াই করবে একদম। মানে কোনদিন দেখেছেন সামনাসামনি হয়েছে? অনেকবার দেখেছি আমরা, জঙ্গলে ফাঁকা জায়গায়। তখন তো মানে মানে যে ওদের তখন একটা সিস্টেম আলাদা না। হ্যাঁ হ্যাঁ, প্রজননের জন্য হ্যাঁ, একটা, হ্যাঁ। ওটা সিস্টেম আলাদা, তখন যে যার একটা বাঘের ছানা ফানা দেখেছেন? বাঘের ছানা আমরা আমি দুটো বাঘের ছানা দেখেছিলাম, এত বড় বড়। ওই তার মার কাছে বসে আছে। আচ্ছা, মানে বাঘ হচ্ছে কোথায়, মানে এই প্রসবের জন্য বাচ্চা এ করে, মানে গভীর জঙ্গলের ভিতরে গভীর না গর্ত জঙ্গলে করে? ওরা বগড়া জঙ্গল দেখে ও পাতা পাতা ভেঙে মাটি খুলে এরকম গর্ত করে নেয়, এরকম গর্ত করে নেয়, গর্ত করে নিয়ে সেখানে বাচ্চার জন্ম সেখানে দেয়। বাচ্চা ইয়ে করে। ওরা আচ্ছা। কিন্তু 2-3 মিনিট অন্তরে কিন্তু ডিউটি, এই যাবে খেতে, আহার জোগাড় যাবে, হয় পুরুষ থাকবে না স্ত্রী থাকবে, দুটো যাবে। আচ্ছা, মানে বাচ্চার কাছে হয় তার বাবা নয় তার মা, হ্যাঁ, যেহেতু এখন 2-3 মিনিটের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আবার চলে ও আসে। আর খাবার টাবার নিয়ে এসে এলো, আবার মানে একবার স্ত্রীর পালা একবার স্বামীর পালা। হ্যাঁ, এইভাবে ওরা খাবার জোগাড় করে ওদেরকে মানুষ মানুষের করে। মতো সব। আচ্ছা, মানে কোনদিন জঙ্গলে বাঘের জঙ্গলের ভিতরে নেবে কোনদিন গভীর দিকে গেছে হেঁটে? আমি বহু দূর জঙ্গল গেছি, আচ্ছা, অনেক গভীরে গেছি। গভীরের জঙ্গলের ভিতরে ঢুকে তোমরা মানে রাস্তা খুঁজে পাও কি করে? আমরা ওই আবার ওই পাউডি ধরে ধরে চলে আসি, এই যে আমরা হেঁটে যাই। কোনদিন হেঁটে হেঁটে যাচ্ছ? আইডিয়া আছে যে আমরা এইখান থেকে ভুবনেশ্বর থেকে ঘুরে আবার মইপিটে ঢুকবো। কত কত দূরে হাঁটবে এত বড় জঙ্গলে, কত দূরে হাঁটবে? এখানে নৌকো থাকলে পেটকুল চাঁদ আমরা পেটকুলি অবধি চলে যাই। মানে এই নগেনাবাদ থেকে পেটকুল চাঁদ পর্যন্ত হেঁটে চলে যাবে? আবার ঘুরে ঘুরে ভুবনেশ্বর থেকে ঘুরে ঘুরে হাঁটতে আবার হাঁটতে সন্ধ্যা হয়ে যাবে তো? হ্যাঁ, সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আসি, লাইট নিয়ে চলে যায়। লাইন নিয়ে চলে যাই। সন্ধ্যার সময় আলো জ্বেলে এই গভীর জঙ্গলে? হ্যাঁ, তা আস্তে সামনে বাঘ তো পড়তে পারে, তা পড়লেও করে না। মানে এরকম কোনদিন পড়েছে? হ্যাঁ, পড়ে যায় তো। ওর কোনো গ্যারান্টি নেই, ও যাওয়া আসা রাস্তা পড়লেও পড়তে পারে। আমরা হেঁটে চলে গেছি, যখন ঘুরে আসি দেখি না আমাদের পাউড়ি ধরে ধরে বাঘ গেছে। হ্যাঁ, এই বাঘ গেছে, তাহলে ও যখন আমাদের পাউড়ি ধরে গেছে, ও তো সেই ভুবনেশ্বর থেকে যখন ঘুরে আসতে আসতে আমার নৌকো চলে যাবে। চল আমরা ওটা চলে একটা যাই। হিসাব আছে আপনাদের। হ্যাঁ, কি অবস্থা, মানে আলাদা সাহস তো আপনাদের। হ্যাঁ, হিসাব আছে। নদীতে গেলে সাহসটা নদীতে গেলে আচ্ছা, এই বাঘ যে আসছে তার গায়ের গন্ধ এরকম কোনো কিছু, ওর গায়ে একটা গ্যাস পায়। তাহলে তো কাউকে শিকার করতে সে তো গন্ধ পাবে, হ্যাঁ, ও যার জন্য বুঝতে পারে না? ওই জন্য বড়া হরিণ ওরা আগে সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যায়। আমরা গন্ধ পেয়ে যাই। ও একমাত্র হরিণ ধরে, কোন হরিণ যেগুলো যাদের শিং থাকে তারা ছুটতে পারে না জঙ্গলের ভিতরে, বনের ভিতরে মানে সিং জড়িয়ে লতা পাতা দিয়ে। গাছে, এই যে গাছে যে যায় না জাম দিয়ে, হুম। ওই জড়িয়ে পড়ে যায়। উনিও হরিণ হচ্ছে 21 আর 20 হাত, এক হাতের ডিফার, যখন জড়িয়ে যায় তার সে জব্দ গিয়ে তখন চাপ। বেশিরভাগ পুরুষ হরিণ তো এই ধর আমি এখানে বসে আছি, আর পিছনে তো বাঘ আছে, গায়ের গন্ধ তো পাবো, তাহলে সতর্ক তো হতে পারি বলো? সতর্ক, বাতাসে উগরে থাকে না কখনো। বাতাসে পুড়ে থাকে। মানে এবারে এই দিকে বাতাস আসছে, বাঘ হচ্ছে এই পারে বসে আছে, মানে গন্ধ ওদিকে যাবে। ওর এত সুন্দর ক্যাপাসিটি, তোমার মানে তুমি বসে আছো, তোমার কাছে এসে চুপ করে বসে থাকবে, খুব চালাক তুমি বলো। জানতেই পারবে না। খুব চালাক। এত সুন্দর, যদি 10 ফুট বাঘ হয়, মাটির সাথে এত সুন্দর শুয়ে যাবে, মানে 1 ফুট হাইট, 1 ফুট উঁচু হবে বাঘ, এত উঁচু বাঘ 1 ফুট দেখা যাবে? 1 ফুট দেখা যাবে, 1 ফুট দেখা, আর তার মুন্ডও দেখতে পাবে না, তাকে শুধু এই বডির এই শিরাটা দেখতে হবে,
পুরো টোটালি শুয়ে যাবে, শুয়ে 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 কি সুন্দর আস্তে আস্তে একদম ঠুক 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 করে বেয়ে 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 চলে আসবে। অসম্ভব চালাক। কিন্তু ওর খতরনাক হচ্ছে পিছনের পা। পিছনের পা, মানে পিছনের পা। ওই পিছনের পা যে ওই যে মাটি টানে না গো, ওই পিছনের পা ঠুটু করে মাটি টেনে 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 রেডি। কিন্তু সামনেরটা কিন্তু ওকে একদম পিছনে ঠেলা মারবে, সামনে পিছনে ঠেলবে, সামনে টানবে। টান, একদম মিস নেই, একদম পুরো একদম আচ্ছা, এই যে গুলির মতন। গভীর জঙ্গলে, আচ্ছা সব বাঘ তো সুস্থ হয় না, কেউ তো না। অসুস্থ না কেউ হয়, মারা পড়ে যায় অনেক জঙ্গলে গভীরের বাঘ। অনেকে অনেকে ফাঁদ ফাঁদ শিকার ফিকার করে পড়ে আছে, রাত মরে পড়ে আছে। বাঘ মরে পড়ে আছে জঙ্গলে, ছাল টাল মানে সব হাড়গোড় নিয়ে পড়ে আছে। ছাড় টাড় সব পচে গেছে, সব ছাড় সব কালো হয়ে গেছে, হাড় ফাড় সব আলাদা আলাদা হয়ে পড়ে আছে। মানে এরকম কোনদিন দেখে চোখে পড়েছে? হ্যাঁ, ওই তো ওনাকেও দেখি, বাঘের মাথা এসে বিশাল বড় মাথা দুটো দেখেছি। তুমি দেখেছো হ্যাঁ হ্যাঁ, বাঘের কঙ্কাল পড়ে আছে দুটো? তাই? বাঘের হরিণে বাবা, দুটো মাথা এই তো এই বছর দেখেছিলাম। বাঘের মাথা মানে জঙ্গলে? ভিতর থেকে বার করে নিয়েছি, বার করে আমি আমার হাতে করে নিয়ে এসে এই দেখ বাঘের মাথাটা সারা মরে গেছে, না শিকার ফিকারি করেছিল, তারা করেছে। দিয়ে বলে তুমি ফেলে দাও। দিয়ে আমি মানে আমার বাঘের এই যে কঙ্কাল, মানে মাথার হ্যাঁ, খুলি, বড় খুলে বিশাল বড়। মানে বাঘেরও মৃত্যু তো অবশ্যই আছে, হ্যাঁ, মৃত্যু কিন্তু সবাই, অসুস্থ হয়ে এটা। সকলেরই বয়স মৃত্যু হয়ে হয়। গেলে প্রত্যেকের মৃত্যু আছে। অনেক বাঘ আছে ফাঁকি মাছে ছুটে পালাচ্ছে, মানে আওয়াজ করতে শুরু করেছে ভয়ে। ছুটে পালাচ্ছে। রাগ মারছে আবার কিছু করছে না। না, যে একবার মানুষের উপরে যে একবার ঘা করে, তাকে যদি না পেটাতে পারো, তাহলে কিন্তু তার মনে আর ভয় থাকলো না, কিন্তু ও যে কোনো মুহূর্তে আক্রমণ করবে। আর যে একবার পেটন খেয়েছে, সে কিন্তু আর ওই জঙ্গলের মানে ধারে বারে ঘুরবে না, ও গভীর জঙ্গলে ঘুরবে। মানে সে অন্য পশু পাখিটাকে ধরবে। লোকের সাড়া পেলে ও কিন্তু সরে যাবে। আর যে একবার পেটন খায় না একদম, যে লোক নিয়ে চলে গেছে কিংবা হরিণ মেরে নিয়ে চলে গেছে, ওর সাহস বিশাল। ও এনি টাইম ও ঘুরতে থাকবে, বারে বারে ঘুরবে ধরার জন্য। আচ্ছা, এই যে হাতামারি জঙ্গলে, এখানে কোনোদিন বাঘ দেখেছো? হ্যাঁ, আমরা বাঘ এখান থেকে পার হয়ে এই তো আমাদের বাড়ির কাছ থেকে গিয়ে ওই ওখানে একটা মন্দির আছে, হ্যাঁ, ওই দিকে গেলে একটা মন্দির আছে জানি। ওইতে এখানে সামান্য একটুখানি গেলে মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা না দুটো বাড়ি আছে। হ্যাঁ, ওরা ওখানে চলে গেছে, এখন টিউবওয়েল আছে, হ্যাঁ, টিউবওয়েল ওঠে। ওখানে গিয়ে, নদীর কোলে মন্দিরও আছে। হ্যাঁ, ওখানে গিয়ে বাঘ ছিল। আমরা পাবলিকরা সবাই গিয়ে ওখানে বলে কেউ লাগবে না, ফরেস্টারকে ফোন করো। ফরেস্টারকে ফোন করতে দেখি না, ফরেস্টার এসে সব জাল টাল ঘিরলো, ঘেরার পর জাল ঘিরছে, বাঘ দৌড়ে ছুটে আসছে। ওইভাবে তো মানে ফাঁকের পাবলিকরা তো চেঁচামেচি করতে দেখি না, বাঘটা ঢুকে গেল, ঢুকে যাবো রাত্রি 12টার সময় বার হয়ে চলে গেল, পাশে পার হয়ে চলে গেল। তো আমি বলছি না বহুত, আমি বাঘের সঙ্গে প্রচুর সাগরে ডুবে গেছিলাম, 9 ঘন্টা জলে পড়েছিলাম। মানে ইলিশ মাছ ধরা যে ট্রলার, হ্যাঁ, ট্রলার। কি কারণে ডুবেছিল নৌকো? নৌকো অতিরিক্ত মৌজায় 12 তারিখে পড়ছে আচ্ছা, মৌজা মধ্যে প্রচুর ঢেউ, মানে প্রচুর রোলিং, মানে নৌকাকে এবার উল্টে গেছে নাকি? এক সাইড হয়ে ডুবে গেল। আমরা 13 জন ছিল। পুরো এই গভীর সমুদ্রে, তাহলে কি করে হলো, যোগাযোগ কি করে পাশে করে? আর একখানা ইয়ে ছিল, হুম। তারা এসে আমাদেরকে আবার এ বাবা, ভারত। তা ওই যে নৌকো যে ট্রলার কি হলো? সে টোলা পাইনি, সে কোথায় চলে গেছে। সে ট্রলার পাওয়া যায়নি। 600 ধরে টোলা, হ্যাঁ পাওয়া যায়নি। ভেসে চলে গেছে, মানে কারো কোনো ক্ষতি হয়নি, শুধু ভেসেছিল। সবাই ছিলাম আমরা, কেউ কেউ আগে পিছু ছিল। মানে সব সুস্থ ছিল, তাই তো? সব ছিল। একজন মোটামুটি বডি উল্টে যাচ্ছিল, এই সুখদেব বেড়া বলে, আচ্ছা, যে মানে মোটা লোক তো, জল টল খেয়েছিল, বাঁশের উপরে ভেসেছিল, তাকে কত ঘন্টা ছিলে? 8 ঘন্টা ছিল। দিনের বেলা হয়েছিল? সকাল 6টায় আরম্ভ হয়েছে, প্রায় 3টে সাড়ে 3টের দিকে এরকম উঠেছে। তা এক জায়গায় কি ট্রলার ধরে ছিলে না ভেসে ভেসে ভেসে? নদীতে ভেসে আমাদের সাগরে নিয়ে চলে যাচ্ছে। বাবা, যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকুন। মানে এখনো কি যান, মানে জঙ্গলেই হ্যাঁ, যান? আমি এখনো যাই নদীতে। আচ্ছা, মানে টাইগারে যান? হ্যাঁ, টাইগার। আচ্ছা, টাইগারে বেশি মাছ পাওয়া যায় না বেঙ্গলে?
না টাইগারে বেশি মাছ পাওয়া যায়, মাছ কেন? কাঁকড়া বেশি পাওয়া যায়। টাইগারে তো মানে সবাই যে টাইগারে বেশি মাছ হয়, সবাই তো যাওয়ার চেষ্টা করে। সবাই যেতে পারে না, মাছের সংখ্যাটা বেশি, যাদের মাছ কাঁকড়ার সংখ্যা মানে সাহস লাগে, হ্যাঁ। আর বেঙ্গলে হচ্ছে লাভে হুম 500 নৌকো যায় টাইগারে, হ্যাঁ আর 1,500 নৌকো থাকে বেঙ্গলে। বেঙ্গলে। আচ্ছা যার জন্য আমরা বেশি পয়সার লোভে আমরা চলে যাই, কিন্তু আমাদের হাতের তালায় মৃত্যু। একদিকে বাঘের মৃত্যু, বাঘের থেকে একটা ঢেউ আছে, এদিকে একটা সাগর পার হতে, মানে নদী পার হতে হচ্ছে 1-1.5 ঘন্টা আমরা রাত্রি 1 ঘন্টা 1.5 ঘন্টা এই কুয়াশার সময় নদী পার হই, পার হয়। ঠিক আছে। মানে এই কুলখানা খুঁজে পাও কি করে? ওই তো আমাদের নিশানা, আমাদের নিশানা, আমাদের নিশানা। আমাদের নিশানা ঠিক। আমাদের না আছে আচ্ছা, কনফিডেন্স, বিষাক্ত না সাপটা আছে তো কিছু। জঙ্গলে পাওয়া দেখা যায় বলো? হ্যাঁ হ্যাঁ, বড় অবশ্যই। বড় সাপ দেখা যায়। কেউটি সাপ? হ্যাঁ বড় বড়। বাবা, কি অবস্থা! আর তক্ষ সাপ তো দেখেছেন, হ্যাঁ, শুনলাম। সেটাই বললাম তো, তোকে সাপ দেখলাম, নিয়ে এসেছিলাম শুধু। নিয়ে এসেছিলেন, হ্যাঁ, আর সে আর চলে গেছে। নিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম। মানে সুন্দরবন জঙ্গলে প্রচুর ওই সাপ, তক্ষ সাপ আছে, কিন্তু অনেক কারো ক্ষতি করে না। না না, ও কামড়ালে কিছু হয় না। মানে একদম আমি তক্ষ বলে ডাকবে। না, একদম ডাইরেক্ট মানুষের আমি- মতন ডাকে। হ্যাঁ তো ওরম বলে না। বলবে এরকম সাউন্ড এরকম আমি মানে কিরম করে ডাকে আমি ওগুলো? বলে দিচ্ছি ও sound টা। ডাকে কট 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 কট, আমি তক্ষ, আমি তক্ষ, হুম। আমি তক্ষ, এরকম বলে। এরকম করে তক্ষ সাপ ডাকবে? হ্যাঁ। এই- না না না, আমি বলি না, আমি একটু ইন্টারপ্রেশন করছি। কাকা যেটা বলছে ঠিক আছে, এরকম মানে তুমি সাউন্ডটা বলে কিরকম বলো তো, আ, 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 এরকম একটা শব্দ। হ্যাঁ প্রথমে ওরকম শব্দটা করবে, এরকম তারপরে থাকবে। ওই কর 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 করবে। য বছর হয়েছে ত বছর হ্যাঁ। তোরা ডাকবে, 7 বছর ওরকম বলবে। 7বার ডাকবে। মানে 7 বছর যদি জঙ্গল তার মানে বয়স বাসে জঙ্গলে থাকে, হ্যাঁ, 7 বার সে 7 বার ডাকবে? হ্যাঁ। ও সর্বনাশ! মানে সেই গিরগিটির মতো মনে হ্যাঁ, হচ্ছে, বা টিকটিকির মতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকাও, ভালো থাকবেন আপনি।